আজকে আমরা করব ক্লাস 9 এর সূচকের নিয়মাবলী অধ্যায়ের কষে দেখি 2 এর 9 এর দাগ থেকে 11 দাগ পর্যন্ত সবগুলো প্রশ্ন সলভ করব। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেব। এই ভিডিওটা দেখছো মানে এই অধ্যায়ের অঙ্ক তোমার হাতের মুঠোয়। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। তো চলো কথা বাড়াচ্ছি না, শুরু করছি। 9 এর দাগে আছে সমাধান করি। তো দেখো, আমি প্রথমে 9 এর রোমান সংখ্যা 1 এর প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো, 9 এর রোমান সংখ্যা 1 এর প্রশ্নটা আমি তুলে নিয়েছি। প্রথমে আমরা বা লিখব। প্রথমে আমরা এই নিধানটাকে ভাঙাবো। দেখো, এখানে নিধান কত আছে? 49। তো 49কে যদি আমরা ভাঙাই, তো আমরা 7 দিয়ে ভাগ করব। 7 7টা 49। তাহলে কয়টা 7? দুটো 7। দুটো 7-এর এখানে গুণফল, মানে আমরা এখানে লিখতে পারি 7-এর মাথায় স্কোয়ার লিখতে পারি। তাহলে 49-এর জায়গায় আমরা 7-এর মাথায় স্কোয়ার লিখব। আর এখানে পাওয়ারে যা আছে তাই লিখব। সমান সমান এখানে 7-এর পাওয়ারে 3 আছে, যা আছে তাই লিখব। এবার দেখো, আমরা জানি যদি ফার্স্ট ব্রেকেট উঠে যায় তাহলে পাওয়ারে পরে গুণ হয়ে যায়। আমি পাশে সূত্রটা লিখে দিচ্ছি। এক্সের পাওয়ার এম, তার পাওয়ারে যদি এন হয়, যখন ফার্স্ট ব্রেকেট উঠে যাবে তখন পাওয়ারে পাওয়ারে কী হবে? গুণ হয়ে যাবে। অর্থাৎ এক্সের পাওয়ার হবে এম এন। ঠিক একই রকমভাবে 7 লিখব। এই ফার্স্ট ব্রেকেট যখন তুলব তখন পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে। তাহলে কি হবে? 2x হবে। সমান সমান এখানে যা আছে তাই লিখব। এবার দেখো, মাথায় রাখবে এটা, যখন সমান সমানের এ পাশে আর সমান সমানের ও পাশে নিধান দুটো মিলে যাবে, তখন আমরা নিধান দুটোকে মনে মনে বাদ দিয়ে এই পাওয়ারটা সমান করে দেব। ঠিক আছে? তাহলে এখানে কত আছে? 2x সমান সমান এখানে পাওয়ার কত আছে? 3। তাহলে এই দুটো সমান হয়ে যাবে। তাহলে বা x সমান সমান, দেখো এক্সের সঙ্গে দুটা গুণ আকারে আছে, তাহলে সমান সমানের ও পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এবার আমরা কি করব? এবার আমরা 2 দিয়ে 3কে ভাগ করে দেব। 2 অক্ষে 2, বিয়োগ করলে কত হবে? 1। এখানে যে একটা থাকবে মানে ভাগশেষটা, এটাকে আমরা ওপরে লিখব, আর এই ভাজকটাকে আমরা এখানে লিখব। তাহলে বা x সমান সমান কত এলো? 1/1/2। তো আমরা অবশ্যই অ্যান্সার লিখব যে সুতরাং নির্ণেয় সমাধান 1/1/2। তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো, আমি 2 এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি। 2 এর দাগের প্রশ্নে কি আছে? 2 এর পাওয়ারে আছে x + 2 প্লাস 2 এর পাওয়ারে আছে x - 1 আছে। তো দেখো, আমরা এটাকে এভাবে লিখতে পারি, 2 এর পাওয়ার x ইন্টু আমরা 2 এর পাওয়ার 2 লিখতে পারি। কেন? কারণ আমরা জানি গুণের সময় পাওয়ারটা কি হয়? যোগ হয়। তো সেই সূত্রটা আমি পাশে লিখে দিচ্ছি। আমরা জানি x এর পাওয়ার m ইন্টু যদি x এর পাওয়ার n হয়, অর্থাৎ নিধান দুটো যদি একই থাকে তাহলে গুণের সময় পাওয়ারটা কি হয়? যোগ হয়ে যায়। তাহলে দেখো, এক্স এর পাওয়ার এম প্লাস এনটাকে আমরা ভেঙে লিখতে পারি। এটাকে এক্স এর পাওয়ার এম লিখতে পারি, গুণ কি লিখতে পারি? এক্স এর পাওয়ার এন লিখতে পারি। ঠিক একই রকমভাবে এই এক্সটাকে আমরা 2 এর পাওয়ার লিখতে পারি, ইন্টু আবার 2 লিখে 2 এর পাওয়ার 2 দিতে পারি, মানে এটা লিখতে পারি, তাই না? তো দেখো, নিধান যখন একই থাকে তখন গুণের সময় পাওয়ারটা কি হয়? যোগ হয়। তাহলে পাওয়ারটা কত হবে? x + 2, তার মানে এটা মানে যা কথা এটা মানে একই কথা, প্লাস। এবার আমরা জানি যখন x এর পাওয়ার m বা x এর পাওয়ার n হয়, অর্থাৎ ভাগ আকারে থাকে, তখন পাওয়ারটা কি হয়? তখন পাওয়ারটা বিয়োগ হয়ে যায়। তাহলে x এর পাওয়ার m মাইনাস হয় n হয়। তো দেখো, এখানে বিয়োগ আছে। বিয়োগ মানে আমরা আবার এটা লিখতে পারি, মানে নিধানের মাথায় আমরা একবার m লিখতে পারি, আবার নিধানের মাথায় একবার n লিখতে পারি। তো দেখো, আমরা নিধানের মাথায় মানে 2 এর মাথায় একবার x লিখবো, আবার 2 এর মাথায় আমরা একবার 1 লিখবো। তাহলে দেখো, নিধান দুটো একই আছে, ভাগের সময় পাওয়ারটা কি হয়? বিয়োগ হয়। দেখো, 2 এর পাওয়ারে x - 1 হবে। তার মানে এটা যা কথা এটা একই কথা, বুঝলে? সমান সমান 9। তো বা এখানে 2 এর পাওয়ার x ইন্টু 2 এর স্কোয়ার, মানে আমরা যদি দুটো 2 গুণ করি তাহলে হবে 4, যোগ এখানে 2 এর পাওয়ার x হবে, আর 2 এর পাওয়ার 1 মানে একটা 2 সমান সমান 9। এবার দেখো, এখানে দেখো 2 এর পাওয়ার x আছে, আবার এখানেও 2 এর পাওয়ার x আছে। তাহলে 2 এর পাওয়ার x কমন আছে। কমন মানে কি? মিল, মানে এখানেও আছে এখানেও আছে। তাহলে আমরা 2 এর পাওয়ার x কমন নেব। তাহলে এখানে কি পড়ে থাকবে? 4 পড়ে থাকবে, যোগ এখান থেকে 2 এর পাওয়ার x কমন নেব, তাহলে এখানে থাকবে 1/2 সমান সমান 9। আবার মনে মনে গুণ করে দেখো, এটা দিয়ে যখন এটাকে গুণ করব তখন 2 এর পাওয়ার x ইন্টু 4 হবে, আবার যোগ চিহ্ন, এই যোগ। আবার এটা দিয়ে যখন এটাকে গুণ করব তাহলে এটা ওপরটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে একের সঙ্গে গুণ করলে 2 এর পাওয়ার x/2 হবে। তার মানে এই লাইনটা যা কথা এই লাইনটা একই কথা। এবার দেখো, বা 2 এর পাওয়ার x আমরা এখানে লসাগু করব। এটা নিচে নাই মানে 1 আছে, তাহলে 2 অক্ষে 2 হবে লসাগু। এটার নিচে নাই মানে কি বললাম? 1 আছে। তাহলে 1 দিয়ে যদি আমরা 2কে ভাগ করি, 1 দিয়ে 2কে ভাগ করে 2 অক্ষে 2 হবে, তাহলে ভাগফল কত? 2। 2 দিয়ে আমরা 4কে গুণ করব, 4 দুগুণে 8, যোগ 2 দিয়ে 2কে ভাগ করব, তাহলে হবে 1। 1 দিয়ে 1কে গুণ করলে 1 অক্ষে 1 সমান সমান 9। এবার দেখো, 2 এর পাওয়ার x
ইন্টু এখানে কিছু নেই মানে ইন্টু আছে, তাহলে যদি যোগ করি তাহলে হবে 9/2 সমান সমান 9, ঠিক আছে। বা 2 এর পাওয়ারে x সমান সমান, এখানে দেখো এই 9/2 2 এর পাওয়ার x এর সাথে গুণ আকারে আছে, তাহলে এটা যদি সমান সমান ওপাশে যায় তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে এই 9 এর নিচে এটা চলে যাবে মানে ভাগ আকারে চলে যাবে, তাহলে 9/2 লিখব। বা 2 এর পাওয়ারে x সমান সমান ওপরেরটা যা আছে আমরা তাই লিখব, আর এই বাই মানে ভাগ চিহ্নটা গুণ চিহ্ন তখনই হবে যখন উল্টে যাবে, তো 2 ওপরে যাবে 9 নিচে আসবে। এবার আমরা এই 9 কেটে দেব, তাহলে 2 এর পাওয়ার x সমান সমান এখানে কী রইলো 2 রইলো। তাহলে দেখো 2 এর পাওয়ার আমরা এখানে 1 লিখতেই পারি, কারণ 2 এর পাওয়ার 1 মানেই 2। দেখো এখানে নিধান দুটো কিন্তু সমান সমানের এপাশে ওপাশে মিলে গেল, যখন নিধান দুটো মিলে যাবে সমান সমানের এপাশে আর ওপাশে, তখন আমরা নিধান দুটোকে বাদ দিয়ে দেবো, পাওয়ারটাকে সমান লিখবো। তাহলে x সমান সমান কত 1, তাহলে আমরা অ্যান্সার লিখবো। সুতরাং নির্ণেয় সমাধান x সমান সমান 1, তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো আমি 3 দাগের প্রশ্নটা তুলে নিয়েছি। 3 দাগের প্রশ্নে আছে 2 এর পাওয়ার x প্লাস 1 প্লাস 2 এর পাওয়ার x প্লাস 2 সমান সমান এখানে আছে 48। তো আমরা কিভাবে করব, দেখো আমরা এটাকে এভাবে লিখতে পারি 2 এর পাওয়ার x ইন্টু আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 1, কারণ আমরা জানি যখন নিধান দুটো একই থাকে তখন গুণের সময় পাওয়ারটা কী হয় যোগ হয়, তার মানে এটা মানে যা কথা এটা মানে একই কথা, যোগ। একই রকমভাবে আমরা এখানে লিখতে পারি 2 এর পাওয়ার x ইন্টু 2 এর পাওয়ার 2 লিখতে পারি। দেখো এখানে নিধান দুটো একই আছে, তার মাঝখানে কী আছে গুণ, তাহলে গুণের সময় পাওয়ারটা কী হবে যোগ হবে, তার মানে এটা একই কথা, সমান সমান 48। বা এবার দেখো এখানে দেখো 2 এর পাওয়ার কী আছে x আছে, আবার এখানেও কী আছে 2 এর পাওয়ার x আছে, অর্থাৎ 2 এর পাওয়ার x কমন আছে, তো আমরা এটাকে কমন নেব, কমন মানে মিল। তাহলে এখান থেকে যদি আমরা 2 এর পাওয়ার x নিয়ে আসি তাহলে কি পড়ে থাকবে 2 এর পাওয়ার 1 পড়ে থাকবে, যোগ এখান থেকেও যদি 2 এর পাওয়ার x কমন নেই তাহলে এখানে 2 এর মাথা স্কোয়ার এটা পড়ে থাকবে। আবার দেখো মনে মনে তোমরা সবসময় গুণ করে দেখবে আগের লাইনটা হয় কিনা, দেখো মনে মনে যদি এটা দিয়ে এটা গুণ করি তাহলে এটা হবে, আবার এটা দিয়ে যখন এটা গুণ করবো তখন এটা হবে, সমান সমান 48। এবার আমরা কি করব 2 এর পাওয়ার x রাখবো, ফার্স্ট ব্র্যাকেট দেবো 2 এর পাওয়ার 1 মানে একটা 2 যোগ 2 এর মাথায় স্কোয়ার মানে দুটো 2 যদি গুণ করি 2 দুগুণে হবে 4 সমান সমান 48। বা 2 এর পাওয়ারে x এখানে কিছু নেই মানে গুণ আছে, যোগ করলে কত হবে 6 সমান সমান 48। বা 2 এর পাওয়ার x সমান সমান, দেখো এই 6টা 2 এর পাওয়ার x এর সাথে গুণ আকারে আছে, সমান সমান ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 48-এর নিচে চলে যাবে 6 দিয়ে কেটে দেই 6 8 48। বা 2 এর পাওয়ারে x সমান সমান কী রইবে 8 রইবে। বা 2 এর পাওয়ার x সমান সমান, এবার দেখো এই 8টাকে যদি ভাঙাই 2 দিয়ে ভাঙালে হবে 4 দুগুণে 8, আবার 2 দিয়ে ভাঙাবো 2 দুগুণে 4, তাহলে 2 কয়টা 3টা 2, তাহলে আমরা এটাকে 2 এর মাথা 3 লিখতে পারি, 2 এর মাথা 3 মানেই কিন্তু 3টা 2 এর গুণফল মানে 8, বুঝলে। বা এবার আমরা নিধান দুটো মনে মনে বাদ দিব, পাওয়ারটাকে সমান করে দেবো, তাহলে x সমান সমান কত 3, তাহলে আমরা লিখে নেব যে সুতরাং নির্ণেয় সমাধান x সমান সমান 3, তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো আমি 4 দাগের প্রশ্নটা তুলে নিয়েছি। তো আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে নিধানগুলোকে ভাঙাবো, এটা আমাদের প্রথম কাজ নিধানগুলোকে ভাঙানো। তো 2 আছে 2কে তো ভাঙালে 2 হবে, তাই 2 যা আছে তাই থাকবে, পাওয়ারে যা আছে তাই লিখবো। আর 4কে যদি ভাঙাই তাহলে আমরা কি লিখতে পারি 2 দুগুণে 4, অর্থাৎ কয়টা 2 আছে এখানে দুটো 2 মানে 2 এর মাথা স্কোয়ার লিখতে পারি, তো সেই জন্য 4-এর জায়গায় আমরা 2 এর মাথা স্কোয়ার লিখবো, আর পাওয়ারে যা আছে আমরা তাই লিখবো 3x - 1 সমান সমান। একই রকমভাবে এই 4কে যদি আমরা ভাঙাই তাহলে 2 এর মাথা স্কোয়ার হবে, আর এখানে পাওয়ার যা আছে তাই লিখব, আর এখানে 2 এর মাথা যা আছে তাই লিখব। এবার দেখো 2 এর পাওয়ার এখানে 4x ইন্টু, আমরা যদি ফার্স্ট ব্র্যাকেট তুলে দিই তাহলে পাওয়ার পরে কী হয় গুণ হয়, তাহলে 2 লিখব, এটা দিয়ে এটাকে গুণ করলে হবে 3 দুগুণে 6 মানে 6x, ঠিক আছে, মাইনাস আবার এই 2 দিয়ে এই 2কে গুণ করব 2 অক্ষে 2, বুঝলে। এবার এখানে 2 লিখব, ফার্স্ট ব্র্যাকেট তুলে দেবো, যখন পাওয়ার পরে গুণ হয়ে যাবে তাহলে হয়ে যাবে 4x, আর এখানে 2 এর পাওয়ার 3x, বুঝলে। এবার কি করব, দেখো গুণের সময় নিধান দুটো যেহেতু একই আছে, নিধান দুটো যখন একই থাকবে তখন গুণের সময় পাওয়ারটা যোগ হবে, তো আমরা একটা 2 লিখব, শুধু পাওয়ারটা যোগ করব 4x প্লাস এটা লিখব 6x - 2 সমান সমান। এবার দেখো নিধান দুটো একই আছে কিন্তু বাই মানে ভাগ আকারে আছে, ভাগের সময় পাওয়ারটা কি হয় বিয়োগ হয়, তাহলে আমরা 2 লিখব, পাওয়ারটা শুধু বিয়োগ করে দেব, 4x মাইনাস হবে 3x। বা
এখানে 2 লিখব। এখানে আমরা শুধু এটা আর এটা যোগ করতে পারবো, কারণ এটা এক্স আছে এটাও এক্স আছে, কিন্তু এটার সঙ্গে এক্স নেই, তার মানে এটার সাথে যোগ বিয়োগ হবে না, শুধু এই দুটো যোগ করলে হবে 10x। আর এখানে যা আছে পড়ে তাই লিখব। আর এখানে কি হবে 2 এর পাওয়ার 4, মানে 4টা এক্স থেকে 3টা এক্স বিয়োগ করলে হবে একটা এক্স থাকবে, তো এক লেখা দরকার নেই, শুধু এক্স লিখব। ঠিক আছে। এবার দেখো আমি বলেছিলাম সমান সমান এর পাশে আর ও পাশে যদি নিধান দুটো মিলে যায় তাহলে নিধান দুটো আমাদের বাদ দিতে হবে আর পাওয়ারটা সমান করতে হবে। তাহলে 10x - 2 সমান সমান কত, এখানে x, বা আমরা এগুলোকে এক পাশে আনবো, তাহলে 10x প্লাস এক্স যদি এ পাশে আসে তাহলে -x হবে, সমান সমান -2 সমান সমান ও পাশে গেলে হবে +2। এবার দেখো বিয়োগ করলে হবে 9x সমান সমান 2। তাহলে এক্সের সঙ্গে 9টা কী আকারে আছে, মাঝখানে গুণ আকারে আছে, তাহলে 9টা যদি ও পাশে যায় তাহলে ভাগ আকারে হবে, তাহলে 2/9 হবে। এবার দেখো ওপরে যদি ছোট সংখ্যা থাকে, কি বললাম, ওপরে যদি ছোট সংখ্যা থাকে তাহলে ভাগ করা দরকার নেই, যদি ওপরে বড় সংখ্যা থাকে তাহলে ভাগ করতে হবে। তাহলে আমরা অ্যান্সারটা লিখে নেব যে সুতরাং নির্ণয় সমাধান x সমান সমান 2/9, এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো আমি 5-এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি। আমাদের কাজ একটাই, প্রথম কাজ হলো আমাদের নিধানটাকে ভাঙানো। তাহলে 9কে যদি আমরা ভাঙাই তাহলে কি পাবো, 3 তিরিক্ষা 9, অর্থাৎ 3 পাবো দুটো, অর্থাৎ আমরা লিখতে পারি 3-এর মাথা স্কোয়ার গুণ 81কে যদি ভাঙাই তাহলে কত পাবো, দেখো প্রথমে আমরা 3 দিয়ে ভাগ করব, 2 দিয়ে যেহেতু যাবে না তাই আমরা 3 দিয়ে ভাগ করব, হবে 27, আবার 3 দিয়ে ভাগ করব হবে 9, আবার 3 দিয়ে ভাগ করব, 3 তিরিক্ষা 9। তাহলে 3 কয়টা, 3 হলো 4টা, আর পাওয়ারে যা আছে আমরা তাই লিখব, সমান সমান 27কে যদি ভাঙাই, দেখো 27কে যদি ভাঙাই 3 দিয়ে, 3 নং 27, 3 তিরিক্ষা 9, তাহলে 3 কয়টা, এখানে 3টা, তাহলে 27-এর জায়গায় আমরা লিখতে পারি 3-এর পাওয়ারে 3, আর এখানে পাওয়ারে যা আছে আমরা তাই লিখব, বা 3-এর পাওয়ারে 2 গুণন। তো দেখো আমরা যদি ব্রেকেট তুলে দেই তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে, তাহলে 3 লিখব, পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে, তাহলে হবে 4x সমান সমান 3 লিখব, যখন ব্রেকেট তুলে দেবো তখন পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে, তাহলে 3 দুগুণে হবে 6 মাইনাস এই 3 দিয়ে আবার এটাকে গুণ করব, তাহলে হবে 3x। বা দেখো নিধান দুটো একই আছে আর মাঝখানে কি আছে, গুণ আছে, গুণের সময় পাওয়ারটা কি হয়, যোগ হয়, তো আমরা একটা 3 লিখব, পাওয়ারটাকে যোগ করব, 2 যোগ কত হবে 4x হবে, সমান সমান এখানে যা আছে তাই লিখব, বুঝলে। এবার আমরা দেখো সমান সমান এ পাশে আর এ পাশে নিধান দুটো সমান দেখতে পাচ্ছি, তাই এই দুটোকে বাদ দিয়ে দিব, তো আমরা পাওয়ারটা সমান করে দেবো 2 + 4x সমান সমান 6 - 3x। তো আমরা প্রথমে এক্সগুলোকে এক পাশে নেব, তাহলে দেখো এখানে 4x -3x যদি এ পাশে আসে তাহলে হবে +3x সমান সমান এ পাশে 6 আছে, +2 ও পাশে গেলে হবে -2, বা যদি যোগ করে দেই তাহলে হবে 7x সমান সমান এখানে কত হবে 4 হবে, বা x সমান সমান এক্সের সঙ্গে 7 গুণ আকারে আছে, সমান সমান ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে হবে 4/7। তাহলে আমরা অ্যান্সারটা লিখে নেব যে সুতরাং নির্ণয় সমাধান x সমান সমান 4/7, তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো আমি 6-এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি। 6-এর দাগের প্রশ্নটা কি আছে, 2 এর পাওয়ার আছে 5x + 4 + 2 এর পাওয়ার 9 সমান সমান 2 এর পাওয়ার 10। তো আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে এখানে যা আছে আমরা তাই রাখবো, 2 এর পাওয়ার কি আছে 5x + 4 আছে, সমান সমান আমরা এটাকে লিখে নেব 2 এর পাওয়ার 10, আর প্লাসটা যদি ওপাশে যায় তাহলে মাইনাস হয়ে যাবে 2 এর পাওয়ার 9। এবার দেখো এবার এখানে বাঁ পাশে যা আছে আমরা তাই লিখব, 2 এর পাওয়ার আছে 5x + 4 সমান সমান এখানে 2 এর পাওয়ার 10টাকে আমরা এভাবে লিখতে পারি না, 2 এর পাওয়ার 9 গুণ লিখতে পারি 2 এর পাওয়ার 1। যদি বলো কেন, দেখো বা কীভাবে হলো, দেখো যখন নিধান দুটো একই থাকে তখন গুণের সময় পাওয়ারটা কি হবে, যোগ হবে, তাহলে 2 এর পাওয়ার 9 যোগ 1 হবে, তাহলে 2 এর পাওয়ার কত হবে 10 হবে, তার মানে 2 এর পাওয়ার 10কে ভেঙে আমরা এভাবে লিখতেই পারি, মাইনাস কি আছে 2 এর পাওয়ার 9 আছে। তো দেখো এবার বাঁ পাশে এখানে যা আছে আমরা তাই রাখবো, সমান সমান দেখো মাইনাসের এ পাশে আর ও পাশে কি কমন যায় 2 এর পাওয়ার 9, তো আমরা 2 এর পাওয়ার 9 কমন নেব, তো 2 এর পাওয়ার 9 যদি এখানে কমন নেই তাহলে এখানে 2 এর পাওয়ার 1 থাকবে, মাইনাস 2 এর পাওয়ার 9 যদি এখান থেকে কমন নেই তাহলে এখানে 1 থাকবে। দেখো তোমরা যদি বুঝতে না পারো আমি আবার বলছি, যেটা কমন নেবে তোমরা সেটা দিয়ে এটাকে ভাগ করে দেবে, তাহলে এখানে 2 এর পাওয়ার 9 × 2 এর পাওয়ার 1 আছে, এটাকে আমরা যেটা কমন নেব সেটা দিয়ে ভাগ করে দেবো, তাহলে এটা কেটে যাবে, থাকবে কি 2 এর পাওয়ার 1, দেখো 2 এর পাওয়ার 1 লিখেছি, মাইনাস একই রকমভাবে এটাকে আমরা ভাগ করব, 2 এর পাওয়ার 9কে ভাগ করব যেটা কমন নিয়েছি সেটা দিয়ে, তাহলে কাটলে কত হবে 1 থাকবে, এখানে 1 রইলো, মনে মনে গুণ করে দাও, এটা দিয়ে এটা গুণ করলে এটা হবে, আবার এটা দিয়ে 1কে গুণ করলে এটাই হবে, বুঝলে।
বা 2 এর পাওয়ার হলো 5x প্লাস 4 সমান সমান 2 এর পাওয়ার 9 ইন্টু, দেখো এখানে 2 এর পাওয়ার 1 মানে কত 2 হবে মাইনাস 1, বা 2 এর পাওয়ার 5x প্লাস 4 সমান সমান 2 এর পাওয়ার 9, 2 এর থেকে 1কে বিয়োগ করলে কি হবে, 2 এর থেকে 1কে বিয়োগ করলে 1ই হবে, আর এখানে কিছু নেই মানে গুণ আছে, বা 2 এর পাওয়ার 5x প্লাস 4 সমান সমান 1 দিয়ে গুণ করলে 2 এর পাওয়ার 9ই হবে। এবার দেখো 2 2 মানে নিধান দুটো মিলে গেছে, তো আমরা নিধান দুটোকে বাদ দিব, পাওয়ারটা সমান করে দেবো, তাহলে ওখানে হলো 5x প্লাস 4, এখানে হবে 9, বা 5x সমান সমান 9 প্লাস 4 এর পাশে আসলে হবে -4, বা 5x সমান সমান হলো 5, বা x সমান সমান x এর সঙ্গে 5 গুণ আকারে আছে, সমান সমানের ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, তো 5 দিয়ে কাটবো, 5 অক্ষে 5, বা x সমান সমান হবে 1। তো আমরা লিখে নেব যে সুতরাং নির্ণেয় সমাধান x সমান সমান 1, তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো আমি 7 দাগের প্রশ্নটা তুলে নিয়েছি, তো আমরা প্রথমে বা লিখবো। দেখো এখানে 6 আছে, তো আমাদের প্রথম কাজ হলো নিধানটা ভাঙানো, তো 6কে যদি আমরা ভাঙাই তাহলে আমরা কত দিয়ে ভাঙাবো, 2 দিয়ে, 3 দুগুণে 6, তাহলে দেখো কোনো জোড়া সংখ্যা এলো না, মানে আমরা এখানে কি লিখবো, 6কে আমরা 6কে লিখতে পারি 2 গুণন 3, মানে 2 আর 3-এর গুণফল আকার লিখতে পারি, মানে কোনো সংখ্যার মাথায় স্কোয়ার আকার লিখতে পারবো না, বুঝলে। তাহলে 6কে যদি আমরা লিখি তাহলে কি লিখবো, 3 দুগুণে 6 এটা লিখবো, আর পাওয়ারে যা আছে আমরা তাই লিখবো 2x প্লাস 4, আর এখানে যা আছে আমরা তাই লিখব। বা এবার দেখো তোমাদেরকে পাশে আমি একটা সূত্র লিখে দিই, যেটা আমি এর আগেও বলেছিলাম, যদি এক্স ওয়াই মানে দুটো নিধান রইল, এর পাওয়ারে যদি m হয়, তাহলে ফার্স্ট ব্র্যাকেট উঠে গেলে এই পাওয়ারটা এটার মাথাও আসবে, ইনটু এই পাওয়ারটা এটার মাথাও আসবে। তো দেখো এখানে যদি ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দেই তাহলে এই পাওয়ারটা 2 এর মাথায় আসবে, তাহলে 2 এর পাওয়ার হবে 2x প্লাস 4, ইন্টু এই পাওয়ারটা 3 এর মাথায় আসবে, তাহলে 3 এর পাওয়ার হবে 2x প্লাস 4 সমান সমান এখানে যা আছে আমরা তাই লিখব, বুঝলে। এবার বা দেখো এখানে 2 এর পাওয়ার কি আছে 2x প্লাস আছে 4, এখানে দেখো 2 এর পাওয়ার আছে x প্লাস 8, এটা 3 এর সাথে কি আকারে আছে, এখানে গুণ আকারে আছে, তো এটা যদি সমান সমান এর পাশে আসে তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে 2 এর পাওয়ার হবে x প্লাস 8 সমান সমান। এবার এখানে যেটা আছে আমরা তাই রাখবো, 3 এর পাওয়ার 3x আছে, আর এখানে 3 এর পাওয়ার 2x প্লাস 4, এটা 2 এর সাথে গুণ আকারে আছে, তাহলে এটা যদি এর পাশে আসে তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে 3 এর পাওয়ার হবে 2x প্লাস 4, বুঝলে। এবার দেখো নিধান দুটো একই আছে, তো যখন নিধান দুটো একই থাকবে তখন ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হবে, তো আমরা প্রথমে ওপরেরটাকে লিখবো 2x প্লাস 4 মাইনাস আমরা এটা লিখবো। এবার তোমাদেরকে বলি এখানে কিন্তু এটাকে আমাদের ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে, যদি ফার্স্ট ব্র্যাকেটে না রাখো তাহলে কিন্তু অঙ্কটা হবে না, কারণ মাইনাস দিয়ে গুণ করে এই আমাদের ব্র্যাকেটটা তুলতে হবে। একই রকমভাবে আমরা 3 লিখবো, পাওয়ারে 3x লিখবো, বিয়োগ এটা হবে 2x প্লাস 4, ঠিক আছে। বা 2 লিখবো, এখানে হলো 2x প্লাস 4, তো আমরা মাইনাস দিয়ে গুণ করে ব্র্যাকেট তুলবো, মাইনাস এ প্লাসে মাইনাস x, মাইনাস এ প্লাসে হবে -8 সমান সমান 3 লিখবো, এখানে পাওয়ারে হলো 3x, মাইনাস এ প্লাসে হবে -2x, মাইনাস এ প্লাসে হবে -4, বা আমরা 2 লিখবো। দেখো এই 2x এর সামনে প্লাস আছে আর এই x এর সামনে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস হবে, দুটো x থেকে যদি আমরা একটা x বিয়োগ করি একটা x থাকবে, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেরটা, তাহলে বড় সংখ্যার সামনে এখানে কী চিহ্ন আছে, প্লাস আছে, তো এখানেও নাই মানে প্লাস আছে। একই রকমভাবে প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ 8-এর থেকে 4কে বিয়োগ করব, তাহলে কত হবে 4 হবে, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেরটা, তার মানে এখানে মাইনাস হবে। তো আমরা একই রকমভাবে 3 লিখবো, প্লাসে মাইনাসে মাইনাস, 3টা x থেকে 2টো x বিয়োগ করলে হবে একটা x, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তো এখানে বড় সংখ্যার সামনে নাই মানে প্লাস আছে, আর এখানে কি আছে -4। এবার আমরা কি লিখবো, এবার আমরা একটু বুদ্ধি করে লিখবো। দেখো 2 এর পাওয়ার x মাইনাস 4 আমরা বাই লিখবো 3 এর পাওয়ার x মাইনাস 4 সমান সমান আমরা এখানে 1/1 লিখতে পারি। দেখো যদি আমরা কোনাকুনি গুণ করি 1 দিয়ে তাহলে এটাই হবে, আর এই দিকে যদি কোনাকুনি গুণ করি তাহলে এটা হবে, বুঝলে। কেন লিখলাম তাই তো, দেখো আমরা এই কারণে লিখলাম, আমরা এটাকে এভাবে লিখতে পারি 2/3 পাওয়ারে লিখতে পারি x মাইনাস 4। যদি বলো কিভাবে, দেখো আমরা একটা সূত্র জানি x/y, আর পাওয়ারে যদি m হয় তাহলে এই পাওয়ারটা এটার মাথায় আসবে, আবার এটার মাথাও আসবে, কখন, যখন ব্র্যাকেটটা উঠে যাবে। তো দেখো এখানে যদি ব্র্যাকেটটা উঠে যায় তাহলে এটা এটার মাথায় আসবে মানে এটা, আবার এটা এটার মাথায় আসবে মানে এটা, তার মানে এটা মানে এটাই একই কথা, আর এখানে আমরা 1 লিখব। বা আমরা লিখব 2/3 পাওয়ারে আছে x মাইনাস 4
সমান সমান এখানে একটু বুদ্ধি করব। কিভাবে লিখব? দেখো এখানে ভেতরে যা থাকবে মানে নিধানে যা থাকবে আমরা এখানে তাই লিখব, বুঝলে? ভেতরে যা থাকবে আমরা এখানে তাই লিখব। এটার পাওয়ারে আমরা 0 লিখব। যদি বলো কেন, দেখো কোনো সংখ্যার পাওয়ার 0 মানে কত? 1, তার মানে এটা মানে এটা। এবার 2/3 কেন লিখলাম? দেখো আমি তোমাদেরকে বলেছিলাম সমান সমান এ পাশে আর ও পাশে যদি নিধান মিলে যায় তাহলে নিধান দুটোকে আমরা বাদ দিব, পাওয়ারটা সমান করে দেবো। তাহলে পাওয়ার যদি সমান করে দিই তাহলে x-4 সমান সমান কী হবে? 0। তাহলে x-4টা ও পাশে গেলে হবে +4। তাহলে আমরা লিখে নেব যে নির্ণেয় সমাধান x সমান সমান 4। তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো 8-এর দাগে আছে 2 এর পাওয়ার x² - 4 সমান সমান 3 এর পাওয়ার x² - 4। তো আমরা কি করব? আমরা ঠিক আগের অঙ্কটার মতোই করব। 2 এর পাওয়ার এখানে লিখব x² - 4 আর এটা নিচে লিখব 3 এর পাওয়ার লিখব আমরা x² - 4 সমান সমান আমরা এখানে 1/1 লিখতে পারি। কোণাকুণি যদি গুণ করি 1 দিয়ে গুণ করলে এটাই হবে, আর এই দিকে 1 দিয়ে গুণ করলে এটাই হবে। বা এটাকে আমরা লিখতে পারি 2/3 পাওয়ারে লিখতে পারি আমরা x² - 4। কেন? কারণ এর আগের অঙ্কটাই আমি তোমাদেরকে বললাম যদি ব্রেকেট উঠে যায় তাহলে এই পাওয়ারটা এটার মাথায় আসবে, এই পাওয়ারটা এটার মাথায় আসবে, মানে এটা আমরা একটু সাজিয়ে লিখলাম। আর 1/1 মানে ভাগ করলে একই হবে। বা এখানে 2/3 আছে, পাওয়ারে আছে x² - 4, আর এখানে 1কে আমরা এভাবে লিখতে পারি। এখানে নিধানে যা থাকবে আমরা তাই লিখব, পাওয়ারে লিখব আমরা 0। তার মানে কি? কোনো সংখ্যার পাওয়ার 0 মানে কত? 1। এবার আমরা এই নিধান দুটোকে মনে মনে বাদ দিব, কারণ বাঁ পাশে আর ডান পাশে নিধান দুটো মিলে গেছে। তাহলে পাওয়ারটা সমান হয়ে যাবে। তাহলে x² - 4 সমান সমান কী হবে? 0 হবে। বা x² - 4 পাশে গেলে হবে +4। বা x সমান সমান যদি স্কোয়ার উঠে যায় তাহলে হবে +- হবে। আর এখানে যা আছে আমরা তাই লিখব। বা x সমান সমান +- দেখো 4-এর যদি বর্গমূল করি, 4কে আমরা যদি ভাঙাই 2 দুগুণে 4 লিখতে পারি। তো তোমাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। 4-এর জায়গায় আমরা লিখতে পারি 2 × 2। বা x সমান সমান +- দেখো বর্গমূলের সময় সবসময় মনে রাখবে দুটো জোড়া সংখ্যা থেকে একটা সংখ্যা বেরোবে, তাহলে এই রুট ওভারটা উঠে যাবে, বুঝলে? তো তোমরা এটার থেকে ডাইরেক্টলি এটা লিখতে পারো, আর যারা না জানো তারা তোমরা এটার পরে এটা লিখে এভাবে করতে পারো, ঠিক আছে? তো আমরা লিখে নেব সুতরাং নির্ণেয় সমাধান x সমান সমান একবার আমরা +2 নেব, এখানে নাই মানে প্লাস আছে, আরেকবার x সমান সমান আমরা -2 নেব, -2। তো এটাই হবে অ্যান্সার। 10-এর দাগে আছে বহু বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ MCQ আছে। দেখো 10-এর এখানে মোট 5টা প্রশ্ন আছে। তো আমি প্রথমে রোমান সংখ্যা 1-এর প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো 10-এর রোমান সংখ্যা 1-এর প্রশ্নটা আমি তুলে নিয়েছি সমান সমান। তো আমরা কি করব? আমরা প্রথমে দশমিক তুলে দেব, ঠিক আছে? তো দশমিক যদি এখান থেকে তুলি, দশমিকের আগে যাই থাকুক না কেন একটা 1 লিখব, আর কটা শূন্য লিখব? 3টা শূন্য লিখব, কারণ দশমিকের পরে এখানে 3টা সংখ্যা আছে। দশমিকের পরে 3টা সংখ্যা আছে দেখেই আমরা এখানে 3টা শূন্য লিখব। আর পাওয়ারে কি আছে? 0.2। একই রকমভাবে দশমিক তুলব, দশমিকের আগে যাই থাকুক না কেন একটা 1 লিখব, দশমিকের পরে একটা সংখ্যা তাই আমরা এখানে একটা শূন্য লিখব। গুণ এখানে যা আছে আমরা তাই লিখব, 10-এর পাওয়ার 0.6 এখানে যা আছে তাই লিখব। এবার দেখো এখানে কত রইলো? 243 কত রইলো? 1000। তাহলে 243কে যদি আমরা ভাঙাই তাহলে দেখো 243কে আমরা কত দিয়ে ভাঙাবো? 3 দিয়ে ভাঙাবো। 3 8 24, 3 অক্ষে 3, আবার 3 দিয়ে ভাঙাবো। 3 7 81, আবার 3 দিয়ে ভাঙাবো। 3 9 27, 3 3 9। তাহলে 3 কটা আছে? 1টা 2টো 3টে 4টা 5টা। তাহলে 243কে যদি আমরা ভাঙাই তাহলে 3-এর পাওয়ার আমরা পাবো 5, অর্থাৎ 3-এর পাওয়ার 5 মানেই হলো 243। আর এখানে কত আছে? 1000। তো 1000কে যদি আমরা ভাঙাই 10 দিয়ে ভাঙাবো তাহলে পাবো 100, আবার 10 দিয়ে ভাঙাবো তাহলে কত পাবো? 10 পাবো। তাহলে আমরা এখানে 10-এর পাওয়ার কত লিখতে পারি? এখানে 3 লিখতে পারি, কারণ 3টা 10 আছে। আর এখানে পাওয়ারে যা আছে তাই লিখবো। কত আছে? 2/10 আছে, এটা যা আছে তাই লিখবো। এবার এখানে গুণ চিহ্ন আছে, তো আমরা এখানেও দশমিকটা তুলে দিই, ঠিক আছে? দশমিকের আগে যাই থাকুক না কেন একটা 1 লিখবো, আর দশমিকের পরে একটা সংখ্যা তাই একটা শূন্য লিখবো। তাহলে এখানে যা আছে তাই লিখবো। 10-এর পাওয়ার আছে 6/10 সমান সমান। এবার দেখো এই ফার্স্ট ব্রেকেট যদি তুলে দেই তাহলে এই পাওয়ারটা এই পাওয়ার সঙ্গে গুণ হবে, এই পাওয়ারটা এই পাওয়ার সঙ্গে গুণ হবে। তাহলে আমরা লিখবো 3-এর পাওয়ার 5 গুণ লিখবো কত? 2/10। আবার 10 লিখবো, 10-এর পাওয়ারে আছে 3 গুণ হয়ে যাবে এই 2/10 গুণ এখানে যা আছে তাই লিখবো। 10-এর পাওয়ার আছে 6/10, ঠিক আছে? এবার দেখো এখানে আমরা 3 লিখবো। তো দেখো এখানে এই 5 দিয়ে আমরা কেটে দেবো। 5 দুগুণ কত হবে?
10 হবে 2 হবে, 2 দিয়ে 2কে কাটবো, 2 অক্ষে 2, তাহলে 3 পাওয়ার 1 মানে কত 3ই থাকবে। আর এখানে দেখো 10 লিখবো আর এই 3টা উপর সাথে গুণ করে দেবো, তাহলে 3 দুগুণ কত হয় 6/10, তাহলে 10 পাওয়ার 6/10 গুণ, তো এটাকে আমরা লিখবো 10 পাওয়ার, এখানেও লিখবো আমরা 6/10, তাহলে 10 পাওয়ার 6/10, 10 পাওয়ার 6/10 কেটে দেবো, তাহলে কত থাকবে 3 থাকবে, তাহলে এটার অ্যান্সার আসবে 3। তো দেখো এখানে আমাদের দেখতে হবে যে কোন অপশনটা সঠিক হবে। এখানে বি নং অপশন দেখতে পাচ্ছ, এই বি নং অপশনটা সঠিক হবে, তো আমরা লিখে নেব এটা বি সঠিক, বি সঠিক। এরপরে দেখো 2-এর দাগের এই প্রশ্নটা আমি তুলে নিচ্ছি। 2-এর পাওয়ারে আছে 1/2 গুণন 2-এর পাওয়ারে আছে -1/2 গুণন 16-এর পাওয়ারে আছে 1/2, এর মান এই 4টা অপশনের মধ্যে কোনটা হবে। তো আমি প্রথমে প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। তো আমাদের প্রথম কাজ হলো নিধানগুলোকে ভাঙানো। তো এখানে যা আছে তাই হবে, কারণ 2কে ভাঙাতে পারবো না আমরা, তাই যা আছে তাই রেখে দিলাম। এখানেও 2-এর পাওয়ার যা আছে তাই রেখে দিলাম। আর 16কে যদি আমরা ভাঙাই তাহলে পাবো আমরা 8 দুগুণে 16, আবার 2 দিয়ে ভাঙাবো 4 দুগুণে 8, আবার ভাঙাবো 2 দুগুণে 4, তাহলে 2 কটা এখানে 2 হলো 4টা, তাই আমরা এখানে 4 লিখবো। আর পাওয়ারে যা আছে আমরা তাই লিখবো, সমান সমান 2-এর পাওয়ার 1/2 গুণন 2-এর পাওয়ার -1/2 গুণ, দেখো এই ব্রেকেটটা যদি তুলে দেই তাহলে কি হবে, এই ব্রেকেটটা যদি তুলে দেই তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে, তাহলে 2 লিখবো, 4 গুণন হবে 1/2, তো 2 দিয়ে কেটে দিচ্ছি, 2 দুগুণে 4, তাহলে সমান সমান 2-এর পাওয়ার হবে 1/2 গুণ 2-এর পাওয়ার হবে -1/2 গুণ 2-এর পাওয়ার হবে 2 অক্ষে 2 হবে, ঠিক আছে। তো সমান সমান, দেখো তোমাদেরকে বলেছিলাম যদি নিধানগুলো একই হয় তাহলে গুণের সময় পাওয়ারটা কী হবে, যোগ হবে, তাহলে আমরা একটা 2 লিখবো আর পাওয়ারটাকে যোগ করে দেবো, তাহলে 1/2 যোগ এই পাওয়ারটা লিখবো। তো তোমাদেরকে বলেছিলাম মাইনাস থাকলে সেটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হয়, তাই আমরা ফার্স্ট ব্র্যাকেটে রাখবো, যোগ আমরা এই পাওয়ারটা লিখবো 2, তাহলে সমান সমান 2-এর পাওয়ার হবে 1/2 প্লাসে মাইনাসে হবে -1/2 প্লাস হবে 2, তাহলে সমান সমান 2-এর পাওয়ার কত হবে। দেখো এটার সামনে কি আছে প্লাস আছে, এটার সামনে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মানে এটা থেকে এটা বিয়োগ করে দিলে 0 হবে, তাহলে এখানে 0 হবে, 0-এর সাথে 2 যোগ করলে 2 হবে, তাহলে 2-এর মাথা স্কোয়ার মানে দুটো 2 যদি গুণ করি তাহলে হবে 4, তাহলে এর মানটা কত 4, তাহলে কত নং অপশন সঠিক, দেখো এটা হলো সি নং অপশনটা সঠিক, তাহলে আমরা লিখে নেব এটা সি সঠিক, সি সঠিক, বুঝলে। এরপরে দেখো 3-এর দাগে আছে 4-এর পাওয়ার x সমান সমান 8-এর পাওয়ার 3 হলে x এর মান কত। তো আমরা প্রথমে হোলের আগে যা আছে সেটাকে তুলে নেব। তো দেখো হোলের আগে যা ছিল আমি তুলে নিয়েছি। তো আমাদের প্রথম কাজ হলো নিধানটাকে ভাঙানো। 4কে যদি আমরা ভাঙাই তাহলে 2-এর মাথা স্কোয়ার হবে আর পাওয়ারে হবে x। 8কে যদি আমরা ভাঙাই তাহলে 2-এর মাথায় কত পাবো 3 পাবো, অর্থাৎ 3টা 2-এর গুণফল 8, আর পাওয়ারে এখানে যা আছে তাই লিখবো। বা আমরা জানি ফার্স্ট ব্র্যাকেট উঠে গেলে পাওয়ার পাওয়ার গুণ হয়ে যায়, তাহলে 2-এর পাওয়ার 2x হবে সমান সমান 2-এর পাওয়ার হবে 3 3 9। তো দেখো সমান সমানের এ পাশে আর ও পাশে নিধান দুটো মিলে গেল, তো 2 2 বাদ দিব, পাওয়ারটা সমান করে দেবো, তাহলে 2x সমান সমান কত হবে 9। দেখো x এর সঙ্গে 2 গুণ আকারে আছে, তাহলে এই 2টা যদি সমান সমান ও পাশে যায় তাহলে ভাগ আকারে হয়ে যাবে, মানে 9-এর নিচে চলে যাবে। তাহলে দেখো এটা কত নং অপশন সঠিক, তো তোমরা দেখতেই পাচ্ছ এটা বি নং অপশনে আছে, তো আমরা লিখবো এটা বি সঠিক, বি সঠিক। পরে দেখো আমি 4-এর দাগের প্রশ্নটা তুলে নিচ্ছি। 4-এর দাগের প্রশ্নে আছে 20-এর পাওয়ার -x সমান সমান 1/7 হলে 20-এর পাওয়ারে আছে 2x এর মান কত। তো আমরা প্রথমে হোলের আগে যা আছে সেটা তুলে নেব। তো দেখো হোলের আগে যা ছিল আমি তা তুলে নিয়েছি। এবার তোমাদেরকে আমি এর আগেও বলেছিলাম যদি মনে করো কোনো সংখ্যার পাওয়ারে যদি মাইনাস থাকে এবং সেখানে পাওয়ারটা যাই থাকুক না কেন, মনে করো আমি ধরে নিয়েছি 3 রইলো, তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি, সেটাকে লিখতে পারি 1/x এর মাথায় 3, মানে এই মাইনাসের জন্য আমরা লিখতে পারি 1/, আর তারপর x এর পাওয়ারে 3 হয়ে যাবে, মানে যা আছে পাওয়ারটা তাই থাকবে। একই রকমভাবে আমি যদি আরেকটা বলি x এর পাওয়ার 6 আছে -6, তাহলে আমরা কি লিখবো 1/x এর পাওয়ার 6, তাহলে সেখান থেকে আমরা এটা লিখতে পারি না, এখানে মাইনাস আছে মানে আমরা কি লিখতে পারি 1/20-এর পাওয়ারে কত লিখতে পারি x লিখতে পারি, তাই তো, তাহলে সমান সমান 1/7। এবার আমরা কোনাকুনি গুণ করবো, এইদিকে 1 আছে 1 দিয়ে গুণ করলে 20-এর পাওয়ার xই হবে আর এই দিয়ে গুণ করলে হবে 7। এবার আমরা প্রশ্নটা তুলে নেব, প্রশ্নটা কি আছে দেখো, প্রশ্ন আছে 20-এর পাওয়ার 2x এর মান কত। তো আমরা সুতরাং দিয়ে তুলে নেব 20-এর পাওয়ারে আছে 2x সমান সমান, দেখো এটাকে আমরা একটু বুদ্ধি করে লিখতে পারি না, 20 লিখে পাওয়ারে আমরা x লিখে বাইরে আমরা 2টাকে রাখতে পারি, ব্রেকেট উঠে গেলে পাওয়ারে পরে কী হয় গুণ হয়ে যাবে, তাহলে 2x হয়ে যাবে, তার মানে এটা যদি বলো কেন আমরা এটা লিখলাম, দেখো 20 এর পাওয়ার x এর মান আছে, তা আমরা এখানে বসিয়ে দেবো 7,
এর পাওয়ারে আছে 2, তাহলে 7 স্কোয়ার মানে দুটো 7 যদি গুণ করি 7 7 হবে 49, বুঝলে? তাহলে 20 পাওয়ার 2x এর মান হলো 49। এটা তাহলে কত নং অপশন? এটা তোমরা দেখো সি নং অপশনে আছে, তাহলে আমরা লিখে নেব যে সি সঠিক। 5 দাগে আছে 4 × 5 এর পাওয়ার x সমান 500 হলে x এর পাওয়ার x এর মান কত? তো আমরা প্রথমে হোলের আগে যা আছে সেটাকে প্রথমে তুলে নেব। তো দেখো হোলের আগে যা ছিল আমি সেটা তুলে নিয়েছি, বা তো আমরা প্রথমে 5 এর পাওয়ার x রেখে দেবো, আর এখানে 4টা এখানে গুণ আকারে আছে, তো সমান সমান ও পাশে যদি যায় তাহলে ভাগ আকারে হয়ে যাবে। তো 4 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে 4 4 4 4 দুগুণে 8 4 5 20, তাহলে দেখো 125 হবে 4 দিয়ে ভাগ করলে। তাহলে 5 এর পাওয়ার x সমান সমান কত হবে? 125, বা 5 এর পাওয়ার x সমান সমান 125কে যদি আমরা ভাঙাই 5 দিয়ে, 5 25 125, 5 দিয়ে আবার ভাগ করবো, 5 5 25, তাহলে 5 কটা? 3টা 5, তাহলে আমরা 5 এর মাথায় 3 লিখতে পারি। এবার দেখো এই নিধান দুটোকে মনে মনে বাদ দিব, পাওয়ারটা সমান করে দেবো, তাহলে x সমান সমান কত হবে? 3 হবে। তো আমাদের যে মানটা বের করতে বলেছে সেই প্রশ্নটা তুলে নেব। কি বলেছে? x এর পাওয়ারে x এর মান কত? তো আমরা লিখে নেব, প্রশ্নটা হলো x এর পাওয়ারে x সমান সমান x এর মান কত? 3, তো x এর জায়গায় আমরা 3 বসালাম, এর পাওয়ারে দেখো আবার x আছে, তাহলে x এর মান কত? 3, 3 এর পাওয়ার 3 মানে আমরা 3টা 3 গুণ করব, কয়টা? 3টা, 3 3 9, 3 9 27, তাহলে এটা হবে 27। তাহলে এটা কত নং অপশনে আছে? ভালো করে দেখো, এটা আছে ডি নং অপশনে, তাহলে আমরা লিখে নেব এটা ডি সঠিক। এরপরে দেখো 11 দাগে আছে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। রোমান সংখ্যা 1-এ আছে 27 এর পাওয়ারে x সমান সমান 81 এর পাওয়ার y হলে x/y কত হয় লিখি। তো আমরা প্রথমে হোলের আগে যা আছে সেটা তুলে নেব। তো দেখো হোলের আগে যা ছিল সেটা আমি তুলে নিয়েছি। প্রথম কাজ হলো আমরা নিধানটাকে ভাঙাবো। তো 27কে যদি আমরা ভাঙাই 3 নং 27, 3 3 9, তাহলে 3 কটা? 3টা, তাহলে 3 এর মাথায় আমরা 3 লিখবো, আর পাওয়ারে যা আছে তাই লিখবো। 81কে যদি আমরা ভাঙাই 3 দিয়ে ভাঙালে হবে 27, আবার 3 দিয়ে ভাঙাবো 9, আবার 3 দিয়ে ভাঙাবো হবে 3, তাহলে 3 এর পাওয়ার হবে 4, আর এখানে যা আছে আমরা তাই লিখবো। এবার দেখো যদি ফার্স্ট ব্রেকে তুলে দিই তাহলে পাওয়ারে পরে গুণ হয়ে যাবে, সমান সমান একই রকমভাবে এই ফার্স্ট ব্রেকে তুলে দিলে পাওয়ারে পরে গুণ হবে। তো দেখো সমান সমানের এ পাশে আর ও পাশে দেখো নিধান দুটো মিলে গেছে, তো আমরা কি করব? নিধান দুটোকে বাদ দিব, পাওয়ারটা সমান করব, তাহলে 3x সমান সমান 4y। তো আমাদের বের করতে বলেছে যে x/y এর মান কত। তো দেখো আমরা প্রথমে xটাকে লিখব, এখানে 4-এর সাথে y গুণ আকারে আছে, তাহলে yটা যদি সমান সমান এ পাশে আসে তাহলে ভাগ হয়ে যাবে, সমান সমান এখানে দেখো 4 আছে, এখানে 3টা x এর সাথে গুণ আকারে আছে, তাহলে এই 3টা যদি সমান সমান বসে যায় তাহলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে বা x, এই বাইয়ের জন্য আমরা লিখব অনুপাত বা ইস্টু, এখানে লিখব y সমান সমান এখানে লিখব 4, এটার জন্য আমরা অনুপাত লিখব বা ইস্টু লিখব, আর এখানে লিখব 3, তাহলে x/y এর মান হলো 4/3, তো এটাই হবে অ্যান্সার। 2 দাগে আছে 5 এর পাওয়ার 5 প্লাস 0.01 তার হোল স্কোয়ার মাইনাস 5 এর পাওয়ার 5 মাইনাস 0.01 তার হোল স্কোয়ার সমান সমান 5 এর পাওয়ার x হলে x এর মান কত হিসাব করে লিখি। তো আমরা প্রথমে হোলের আগে যা আছে সেটা প্রথমে তুলে নেব। তো দেখো হোলের আগে যা ছিল সেটা আমি তুলে নিয়েছি। এবার তোমাদেরকে আমি পাশে একটা সূত্র লিখে দেখাচ্ছি, আশা করি তোমরা সকলেই জানো এই সূত্রটা। সেটা হলো a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। এর সূত্রটা কি হয়? এর সূত্রটা হয় 4ab। তো দেখো আমি যদি এটাকে a ধরি আর এটাকে যদি b ধরি তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার হয়, তাহলে এটা কার সূত্র? 4ab সূত্র হয়। তাহলে আমরা প্রথমে 4 লিখব, আমি আবার বলছি এই 4টা হলো সূত্রের 4 ইন্টু এ বলতে আমরা এটাকে ধরেছি, তাই আমরা 5 এর পাওয়ার 5 লিখবো, ইন্টু কি আছে? বি আছে, বি বলতে আমরা এটাকে ধরেছি 0.01। আমি আবার বলছি এটাকে এ ধরবো এটাকে বি ধরবো, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এই পুরোটার সূত্র হলো 4ab। তাহলে 4 বসালাম, এ বলতে এটা বি বলতে এটা, ঠিক আছে, সমান সমান আছে 5 এর পাওয়ার x। বা তো আমরা কি করব? আমরা প্রথমে 4 লিখবো আর এখানে 5 এর পাওয়ার 5 যা আছে তাই লিখবো। এখান থেকে আমরা দশমিক তুলে দেবো, দশমিকের আগে যাই থাকুক না কেন একটা 1, আর দশমিক পরে দুটো সংখ্যা তাই দুটো শূন্য লিখবো, সমান সমান 5 এর পাওয়ার x। তো দেখো 4 দিয়ে কেটে দিচ্ছি, 4 25 হবে কত হবে? 100 হবে। তাহলে ওপরে হবে 5 এর পাওয়ার 5, আর নিচে 25কে যদি আমরা ভাঙাই তাহলে কত পাবো? 5 5 25, অর্থাৎ 5 এর মাথায় আমরা 2 লিখবো, মানে দুটো। 5 5 5 25 মানে 5 হবে দুটো, 5 এর স্কোয়ার লিখবো, সমান সমান এখানে 5 এর পাওয়ার xই হবে। বা এবার দেখো নিধান দুটো একই আছে, তো ভাগের সময় পাওয়ারটা কি হয়? বিয়োগ হয়ে যায়, তাহলে 5 লিখবো আর এখানে পাওয়ারটা বিয়োগ করবো, 5 - 2 সমান সমান 5 এর পাওয়ার x। বা
5-এর পাওয়ার এখানে কত হবে বিয়োগ করলে হবে 3 সমান সমান 5-এর পাওয়ার x। এবার দেখো এখানে নিধান দুটো কিন্তু একই আছে, তো নিধান দুটো একই থাকলে আমরা কি করব, নিধান দুটোকে বাদ দিব, পাওয়ারটা সমান করে দেবো, তাহলে লিখবো 3 সমান সমান x। তো এটাকে সুতরাং দিয়ে লিখে নেব, সাজিয়ে লিখবো x সমান সমান 3। তার মানে x এর মান আমরা কত পেলাম, 3 পেলাম। তো এটাই হলো অ্যান্সার। এরপরে দেখো 3-এর দাগে আছে 3 × 27 এর পাওয়ারে x সমান সমান 9 এর পাওয়ারে আছে x + 4 হলে x এর মান কত হিসাব করে লিখি। তো আমরা প্রথমে হোলের আগে যা আছে সেটা আমরা প্রথমে তুলে নেব। তো দেখো হোলের আগে যা ছিল আমি সেটা তুলে নিয়েছি, বা আমাদের প্রথম কাজ হলো নিধানগুলোকে ভাঙানো। তো 27কে যদি আমরা ভাঙাই তো কত পাবো, 3 নং 27 3 তিরিক্ষা 9, অর্থাৎ 3 পাবো আমরা 3টা, আর পাওয়ারে যা আছে আমরা সেটাই রাখবো। সমান সমান 9কে ভাঙালে কত পাবো, 3 তিরিক্ষা 9, অর্থাৎ 3 পাবো দুটো, আর পাওয়ারে যা আছে আমরা তাই লিখবো x + 4, বা 3 গুণ, দেখো ফার্স্ট ব্রেকেট তুলে দিলে পাওয়ারে পরে গুণ হবে, তাহলে 3-এর পাওয়ার হবে 3x সমান সমান একই রকমভাবে দেখো এই ফার্স্ট ব্রেকেট তুলে দিলে পাওয়ারে পরে গুণ হবে, 2 দিয়ে এটাকে গুণ করলে হবে 2x প্লাস 2 দিয়ে এটাকে গুণ করলে হবে 4 × 2 = 8, বুঝলে। বা দেখো নিধান দুটো একই আছে, যখন নিধান দুটো একই থাকবে তখন পাওয়ারটা কি হবে, যোগ হবে। এখানে কিছু নেই মানে 1 আছে, তো আমরা পাওয়ারটা যোগ করে দেবো, তাহলে 3 লিখবো, পাওয়ারটা হবে 1 + 3x সমান সমান 3-এর পাওয়ার হবে 2x + 8, বুঝলে। তো এবার দেখো নিধান দুটো কিন্তু মিলে গেল, সমান সমান এর পাশে আর ও পাশে, তো নিধান দুটোকে আমরা বাদ দিব, পাওয়ারটা সমান করব, তাহলে 1 + 3x সমান সমান কি হবে, 2x + 8। তো আমাদের যেহেতু x এর মান বের করতে বলেছে তাই x গুলো আমরা বা পাশে আনবো, তাহলে এখানে হবে 3x প্লাসটা পাশে আসলে কি হবে, -2x হবে, সমান সমান 8 + 1 ও পাশে গেলে হবে -1, বা 3টা x থেকে যদি আমরা দুটো x বিয়োগ করি তাহলে হবে একটা x, 8-এর থেকে 1কে বিয়োগ করলে কত হবে, 8-এর থেকে 1কে বিয়োগ করলে হবে 7। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং নির্ণেয় x এর মান 7। 4-এর দাগে আছে দেখো 3√of দেওয়া আছে 1/64 এর পাওয়ারে আছে 1/2, এর মান কত হিসাব করে লিখি। তো আমরা প্রথমে এটা তুলে নেব। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, সমান সমান আমরা প্রথমে লিখব 3√of, এখানে আমরা কি করব, প্রথমে দেখো 1কে যদি আমরা ভাঙাই তাহলে 1ই পাবো, তাই 1কে আমরা আর ভাঙাচ্ছি না। 64কে যদি আমরা ভাঙাই প্রথমে 2 দিয়ে ভাঙাবো, তাহলে হবে 32, আবার 2 দিয়ে ভাঙাবো 16, আবার 2 দিয়ে ভাঙাবো 8, আবার 2 দিয়ে, মানে যতক্ষণ যাবে, 4 × 2 = 8, আবার 2 × 2 = 4, তাহলে 2 কটা 1 2 3 4 5 6, তাহলে আমরা 64 জায়গায় আমরা লিখতে পারি 2-এর পাওয়ার 6, আর এখানে যা আছে আমরা তাই লিখব। এবার দেখো 3√of, এবার এখানে ভালো করে লক্ষ্য করো, আমরা জানি যখন ফার্স্ট ব্রেকেট উঠে যায় তখন এই পাওয়ারটা এটার মাথাও আসে এটার মাথাও আসে, মানে পাওয়ারে পরে গুণ হয়ে যায়, তাহলে 1-এর পাওয়ারে কিন্তু 1 আছে, তাহলে 1-এর সঙ্গে যখন আমরা এটা গুণ করব 1-এর পাওয়ারে যাই থাকুক না কেন সবসময় মাথায় রাখবে একই হবে, বুঝলে, বাইরে আনবো। এবার 2 আছে 2 লিখবো, তাহলে এই পাওয়ারটা কার সাথে গুণ হবে, 6-এর সাথে গুণ হবে, কখন, যখন ফার্স্ট ব্রেকেট তুলে দেবো তখন পাওয়ারে পরে গুণ হবে, তাহলে 6 গুণ কত হবে 1/2, তাহলে সমান সমান 3√of, ওপরে আছে 1 আর নিচে আছে কত 2 আছে, তো এখানে আমরা কেটে দিই, 3 × 2 = 6, তাহলে কত হবে 3 হবে, তাহলে 3 আর 1 গুণ করলে কত হবে 3 × 3 সমান সমান, দেখো 3√of আছে, এখানে আমরা এটাকে লিখতে পারি না 1/2, এর পাওয়ারে আমরা 3 লিখতে পারি না, যদি বলো কেন বা কিভাবে হচ্ছে এটা, দেখো পাওয়ার এই 3 পাওয়ারটা যে আছে এটা যদি 1-এর মাথা যায়, 1-এর পাওয়ারে যদি যায় তাহলে কত হবে, 3টায় 1 গুণ করলে 1 অক্ষে 1ই হবে, তার মানে এটাই হবে। আবার এই পাওয়ারটা যখন এটার মাথায় যাবে তখন 2-এর মাথায় 3 হবে, তার মানে এই লাইনটা মানে এই লাইনটা, বুঝলে। আর এভাবে কেন লিখলাম, দেখো তোমাদেরকে এর আগে আমি বলেছিলাম যদি এরকমভাবে থাকে তখন আমরা x লিখবো, আর এই 3√of উঠে গেলে 1/3 হয়ে যাবে পাওয়ারে, বুঝলে। তাহলে এখানে যা আছে আমরা তাই লিখবো, 1/2, পাওয়ারে কি আছে 3 আছে, আর এই 3√of এটা যদি উঠে যায় পাওয়ারে হয়ে যাবে 1/3, মানে পাওয়ারটার সাথে গুণ হবে, বুঝলে। আমি আবারও বলছি এই 3√of উঠে গেলে পাওয়ারে 1/3 হয়ে যাবে, তো এই পাওয়ারটার সাথে গুণ হয়ে যাবে, 3 3 কাটবো, তাহলে 1/2 এর পাওয়ারে কত থাকবে 1, আর কোনো সংখ্যার পাওয়ারে 1 থাকা মানে ওই সংখ্যাটাই, মানে 1/2 হবে অ্যান্সার। 5-এর দাগে আছে 3-র পাওয়ারে 3 তার পাওয়ারে 3 এবং 3-র পাওয়ার 3 ফার্স্ট ব্র্যাকেটের বাইরে দেখো পাওয়ারে আছে 3, এর মধ্যে কোনটি বৃহত্তর যুক্তিসহ লিখি। তো আমি প্রথমে এই দুটোকে তুলে নিচ্ছি।
তো দেখো আমি তুলে নিয়েছি। তো আমাদেরকে বলেছে এই দুটোর মধ্যে কোনটা সবথেকে বড় এবং সেটা যুক্তি সহ আমাদেরকে দেখাতে বলেছে। তো দেখো এখানে এই তিনটাকে 3 লিখবো, আর 3 পাওয়ার 3 মানে 3টা 3-এর গুণফল। তাহলে কত হবে? 3 3 9, 3 9 27 হবে। তাহলে 3 পাওয়ারে হবে 27। আর এটাকে যদি আমরা ভাঙাই, দেখো ফার্স্ট ব্রেকেট তুলে দিলে পাওয়ারের পরে কি হবে? গুণ হয়ে যায়। তাহলে 3 পাওয়ার কত হবে? 3 3 9। তাহলে দেখো এই 27 আর 9-এর মধ্যে কোনটা বড়? 27 বড়, আর 9 ছোট। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 3 পাওয়ার যে 27 এই মানটা 3 পাওয়ার 9 এই মানটা থেকে বড়, অর্থাৎ 3 পাওয়ার 27 মানে কোনটা? এটা। তাহলে আমরা বলবো যে সুতরাং 3 পাওয়ার 3 তার পাওয়ারে 3 মানটি বৃহত্তর, বুঝলে?